আজকে বৃষ্টিটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা যেই কাজই করতে যাই 5% 10% আমরা কিন্তু ডেমারেজ ফার্স্টেই ধরে তারপর কাজটা স্টার্ট করতে হয়। আমার মনে হয় শিল্পীরা অনেক উদার। ঈদের সিনেমা মুক্তি পেয়েছে 1 মাস হয়ে গেছে। এই 1 মাসের মধ্যে আর কোনো সিনেমা আসেনি। ঈদ পরবর্তী প্রথম সিনেমা আজব কারখানা, আর যেখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দোয়েলকে পাচ্ছি। তো এই যে প্রথম দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখা, প্রথম শো দেখা, প্রথম দিন সিনেমার আসলে কেমন কাটছে? আমাদের তো এখনই মাত্র প্রথম শো শেষ হলো এবং আসলে ঈদের পরে 1 মাস চলে যাওয়ার পর প্রথম ছবি রিলিজ তো সবসময়ের জন্যই খুবই আনন্দের, শুধু সেটা নিজের ছবি না, যে কোনো বাংলা ছবির জন্যই। আর নিজেরটা তো স্বাভাবিকভাবে একটু স্পেশাল হয়ই, খুবই ভালো লাগছে। আর আমি দর্শকদের জন্য বলবো যে যেহেতু এটা আজব কারখানা একটা খুবই নিজেদের গল্প, খুবই মৌলিক গল্প, একদম মানে থাকে না যেমন বাঙালির গল্প, বাঙালি সংস্কৃতির অনেক কিছু এখানে আছে, যেটা মানে গান ভিত্তিক ছবি। সো দর্শক যেন হলে এসে ছবিটা দেখে। যখন ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে নিজেকে প্লে করতে হয়, আমরা তো দিন শেষে মানুষ, আমাদের তো ব্যক্তি জীবনে অনেক স্ট্রেস থাকে। সেখান থেকে আসলে চরিত্রে ঢোকার কৌশলটা কি, একটু সেটা দোয়েল কিভাবে মেনটেন করে সেটা একটু বলুন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটা তো আসলে আবার ডিপেন্ড করে ডিরেক্টরদের উপরে। আমরা তো আসলে যেটা পাই সবসময় ডিরেক্টরদের কথাটা ফলো করতে হয়। আর কিছু নিজে তো বেসিক বিষয় আছেই, যে যখন একটা চরিত্র পড়ি আসলে পড়ে তো আসলে মানুষ ভিজুয়ালাইজ করে না যে আসলে এটা এরকম কীরকম হতে পারে। নিজের একটা ভাবনা থাকে, ডিরেক্টরের একটা ভাবনা থাকে, পুরো টিমের একটা ভাবনা থাকে। তো সমস্ত ভাবনাগুলোকে সাথে নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টাটাই আসলে করি। জানি না কতটুকু চরিত্রগুলো উপস্থাপন করতে পারি। এই তো ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যাওয়া, বা আসলে সাংবাদিক এই মেয়েটা আসলে কেমন করতো, বা অন্য একটা চরিত্র হলে যে ইনি গৃহিণী তাহলে ইনি কেমন করতো, বা ইনি পুলিশ অফিসার। তো এটা তো একটু ফলো করতেই হয়, কিছু চর্চা তো থাকেই ব্যক্তিগত, সব মিলিয়ে। তবে আমার কাছে মনে হয় যে একটা চরিত্র হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় কারণ, মানে সবচেয়ে বড় যেটা বিষয় হয়ে যায়, যেটা হচ্ছে টিমের প্রত্যেকের সাপোর্ট। কারণ একজন এইভাবে দেখছে, আরেকজন আর এক রকম করে দেখছে, তো ওইভাবেই হয়ে যায়। যেটা দেখেছি আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টিতে পুরো ঢাকা ডুবে গেছে। তো সেইখানে আসলে সিনেমার প্রথম দিনেই একটা দর্শকের আরও যতটা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে হয়তোবা কম এসেছে, কিন্তু আসলে এই সময়ে সিনেমা মুক্তি দেওয়াটা কতটুকু সুফল বয়ে আনবে আজব কারখানার জন্য? দেখেন, মুক্তির বিষয়টা একদমই আমার উপর নির্ভর করে না, আমার চাওয়ার উপর নির্ভর করে না। এটার জন্য আলাদা টিম আছে নিশ্চয়ই। সামিয়া আপার মতন এত একজন অভিজ্ঞ মানুষ আছেন, স্বপ্নম ফেরদৌসী আপুর মতন, ওরা নিশ্চয়ই ভেবে চিন্তে এই জিনিসটা দিয়েছে। হ্যাঁ, বৃষ্টি তো আসলে এটা অ্যাক্সিডেন্ট। প্রত্যেকটা কাজেই কিন্তু কিছু থাকে না যে আমরা যেই কাজই করতে যাই 5% 10% আমরা কিন্তু ডেমারেজ ফার্স্টেই ধরে তারপর কাজটা স্টার্ট করতে হয়। তো এটা আমার কাছে মনে হয় যে আজকে বৃষ্টিটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু তারপরে যদি ছবি ভাল লাগে, লোকের মুখে শুনবে, আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। মানুষ যেহেতু এখন অনেক অনলাইন ভিত্তিক, তো যারা আসলে সিনেমা দেখতে পছন্দ করে, দেশের রুটের গল্প দেখতে চায়, তারা আমার মনে হয় আসবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা আসলে দৈলাপকে সবসময় যেভাবে পাই, আজকে তাকে দেখে খুব টায়ার্ড লাগছে, কেন সেটা? না, টায়ার্ড লাগছে বলতে যে বৃষ্টির কথা যেটা ছিল, বৃষ্টিটা, আর হচ্ছে কি আমার ব্যক্তিগত জীবনেও আমার কিছু কাজকর্ম ছিল, তো ওগুলো শেষ করে আমি জাস্ট চাইছি যে জিনিসটা আমি অ্যাটেন্ড করি, যেহেতু প্রথম দিনের প্রথম শো, ওই কারণে। এখন তো আজব কারখানা সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে, 5টি সিনেপ্লেক্সে আছে। এটা সিঙ্গেল স্ক্রিনেও যাবে কিনা, অথবা এই বিষয়ে আসলে আপনার কিছু জানা আছে কিনা? সিঙ্গেল স্ক্রিনের কথা এখন পর্যন্ত আমরা জানি না, তবে লায়ন্স সিনেমা হলে তো অলরেডি রিলিজ হয়েছে, তো নিশ্চয়ই পর্যায়ক্রমে যাবে বিভিন্ন জায়গায়। এটা আসলে ডিপেন্ড করতেছে দর্শকরা ছবিটা কীভাবে নেয় সেটার উপর। আর আমরা আরেকটা বিষয়ও জানি যে অনেক সময় এখন যে ছবিগুলো বানানো হয় সিঙ্গেল স্ক্রিনে দেখানোর মানে পসিবল হয়ে ওঠে না, এই কারণে, কারণ কালার, এডিট, ক্যামেরা, সাউন্ড, এগুলো তো প্রত্যেকটা জিনিস মিলে তো আসলে সমন্বয় একটা সিনেমা। তো আসলে ওই মানে ওই ফেসিলিটিটা তো আমরা সিঙ্গেল স্ক্রিনে পাইও না। হ্যাঁ, তো এই কারণেও আবার ওই ফিলটাও কিন্তু দেখা যায় না স্ক্রিনে। তো সেই কারণে নিশ্চয়ই, আমি জানি না, নিশ্চয়ই যাবে। যদি দর্শক পছন্দ করে সিঙ্গেল স্ক্রিনে, কেন যাবে না, অবশ্যই যাবে। আমরা সবশেষ আজব কারখানা নিয়ে যেদিন কথা বললাম, সেদিন কিন্তু আপনি তুফান প্রসঙ্গ টেনে যে উদাহরণ দিয়েছিলেন, দর্শক কিন্তু সেটার মন্তব্যের ঘরে অনেকেই মন্তব্য করেছে, অনেকেই আপনার বয়সী প্রশংসা করেছে যে আসলে সে এভাবে স্পষ্ট কথা বলছে, বা সে এক সিনেমার অভিনেত্রী হয়েও আরেক সিনেমা নিয়েও সে উদাহরণ দিচ্ছে। মানে এই যে শিল্পীদের মধ্যে মানসিকতা, যেটা আসলে সবার মধ্যে হওয়া উচিত, সেটা আসলে আমাদের ক্ষেত্রে একটু কম কিনা? না, কম না। আমার মনে হয় শিল্পীরা অনেক উদার।
প্রতিটা শিল্পী অনেক উদার। আসলে দেখেন প্রেজেন্ট হয় এক একজন এক এক রকমভাবে, কিন্তু আমার কাছে মনে হয় যে একমাত্র শিল্পীরই উদারতাটা সবচেয়ে বেশি। যে কেউ কারোর যে তুফান ভালো চলছে আমারটা চলছে না, বা অমুক নতুন এই কাজটা করতে আসছে, মানে আমার তো প্রত্যেকের কাজই আসলে আমার দেখতে হবে না। ওই যে বললাম আমরা তো দেখে শিখি। তো একজনের কাজ যদি আমরা নিজেরাই আরেকজন দেখে ইন্সপায়ার না করি, তাহলে আমি বাইরের মানুষকে কেন বলবো যে আমার কাজটা দেখে আমাকে অনুপ্রেরণা দিবে? খুব সিম্পল। আজব কারখানা প্রেক্ষাগৃহে চলে এসেছে, আপনি যদি আপনার দর্শককে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানাতে চান। হ্যাঁ, অবশ্যই আমি দর্শককে আমন্ত্রণ জানাতে চাই যে আমরা একটা ছবি বানাই অনেক কষ্ট করে। তো আপনারা যদি হল পর্যন্ত আসেন তাহলে হয় কি আমাদের কষ্টটা সার্থক হয়। আর সিনেমা একসময় আমাদের দেশে দেখা একটা ঐতিহ্য ছিল যে শুক্রবার হলেই আমরা পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখতে যেতাম। তো আমার মনে হয় দিন দিন এটা আবার ব্যাক করছে। সো আজব কারখানা একটি গানভিত্তিক চলচ্চিত্র। আপনারা যদি দেখতে চান অবশ্যই হলে এসে ছবিটা দেখবেন, এবং আমাদের আজব কারখানার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।